রায়গঞ্জ শহরের বন্দর এলাকার বাসিন্দা সরজিৎ সাহা ও সুপ্রভা সাহার সন্তান সৈকত সাহা এবছরের আইসিএসই বোর্ডের ১০ম শ্রেণীর পরীক্ষায় ৯৮.৪% নম্বর পেয়ে জেলার সেরা হয়ে নজর কাড়ল। স্থানীয় সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রটি বর্তমানে কলকাতার একটি কোচিং সেন্টার থেকে কোচিং নিচ্ছে। এদিন সে তার বাড়িতে বসে জানায়, এমন ফলাফল হবে সেটা আশা করেছিলাম, তবে কোনোদিন বেশি চাপ নিয়ে পড়াশোনা করিনি। পিভি সিন্ধু, বিরাট কোহলি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত সৈকতে এই সাফল্যে খুশির হাওয়া বইছে পরিবার, স্কুল ও গোটা এলাকা জুড়ে। সৈকতের কথায়, নিয়মিত পড়াশোনা আর আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফল করার চেষ্টা করব। সে জানায়, আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে। এদিন সে বলে, খুবই ভালো লাগছে। কতক্ষণ পড়তে? পড়তাম দিনে যতক্ষণ দরকার পড়তো, ৫-৬ ঘন্টা। ইংলিশ এসছে 97, সায়েন্সে 98, ম্যাথসে 98, কম্পিউটার 99, হিস্ট্রি জিওগ্রাফিতে 100 আর বাংলা 92। ফিজিক্স পড়তে সবচেয়ে বেশি ভালো লাগতো। আমি এদের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, এখন ইঞ্জিনিয়ার হওয়ারই স্বপ্ন আছে। এখন কলকাতায় পড়ছি ফিজিক্সওয়ালা থেকে। পড়াশোনার বাইরে এমনি ব্যাডমিন্টন খেলতাম, ড্রয়িং, ক্রিকেটের বিরাট কোহলি আর ফুটবলের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিকেট দেখতে বেশি ভালো লাগে। মা বাবা দুজনেই হেল্প করতেন, টিচারদেরও অনেক সাপোর্ট ছিল। স্কুলের তো অবশ্যই অনেক বেশি সাপোর্ট ছিল। স্কুলের টিচাররা অনেক বেশি হেল্প করেছেন, প্রজেক্ট নিয়ে হোক, পড়াশোনা নিয়ে হোক। তাদেরকে অনেক ধন্যবাদ তার জন্য। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী সৈকত নিয়মিত অধ্যাবসায় ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। পরিবারের পক্ষ থেকে সবসময়ই তাকে পড়াশোনার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। বাবা সরজিৎ বাবু বলেন, ছেলের এই সাফল্যে আমরা গর্বিত, ওর পরিশ্রমই আজ ফল দিয়েছে। সৈকতের বাবা সরজিৎ সাহা বলেন, খুব সুন্দর রেজাল্ট করেছে, আশা করেছিলাম খুব ভালো করবে, তো ফার্স্ট হয়েছে। এর জন্য আমার কিছু নেই, পুরোটাই ওর কৃতিত্ব এবং খুব ভালো রেজাল্ট করেছে। আশা করছি আগামী দিনে ওর ভবিষ্যৎ আরও ভালো হবে। বাড়ি থেকে আমাদের যেটুকু ওর প্রয়োজন হতো, যেভাবেই দরকার হতো, টিউশনগুলো নিজেই করতো। পড়াশুনোর পুরো কৃতিত্বটাই ওর, কারণ আমরা খুব বেশি সময় দিতে পারতাম না। আমি তো বিশেষ করে দিতেই পারি না, যেহেতু আমার স্কুলের জব, তার সাথে আমি একটা অন্য কাজও করি, সেই জন্য আমার পক্ষে সম্ভব হয়ে উঠতো না। তবে ওই রাতের বেলায় এসে আমি একটু ফলো আপটা করতাম, কী পড়লো না এবং কতটা হয়েছে। এবং প্রত্যেকটা টিউশনে উইকলি যে ওর এক্সামগুলো হতো, সেই রেজাল্টগুলো এসে দেখাতো। প্রত্যেকটাতেই মোটামুটি ওর টপেই ছিল, প্রথম থেকেই ছিল। তা আমি শুধু একটাই বলেছিলাম যে, বাবা রেজাল্টটা তোর ভালো হলেও তোর, খারাপ হলেও তোর, সুতরাং এমন কিছু করতে হবে যেন তোমার নিজের একটা আইডেন্টিটি তৈরি হয়। আমরা মিডিল ক্লাসে বিলং করি, আমাদের আইডেন্টিটি তো এমনিতে হবে না, সুতরাং আইডেন্টিটি তৈরি করতে তোমাকে এক্সট্রা কিছু করে দেখাতে হবে। সেই থেকেই খুব ভালো লাগছে যে আমার ছেলে আজকে ফার্স্ট হয়েছে এবং আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে। সৈকতের মা সুপ্রভা দেবীও ছেলের সাফল্যে ভীষণ খুশি। তিনি বলেন, বেসিক্যালি মাটন আর পোলাও খুব ভালোবাসে খেতে, আর মিষ্টির ভালোবাসে। ঘুম থেকে উঠতো, যেদিন ওর পড়া থাকতো বা ওর মানে মনে করতো যে ওকে পড়তে হবে, সেদিনও ঠিক 10টা মানে 7টায় উঠে যেত, আর না হলেও 10টা অবধি ঘুমিয়ে থাকতো। আর ও রাতে বেশি পড়তো, মানে আমরা যখন খেয়ে দিয়ে শুতে যাচ্ছি তখনও বই নিয়ে বসছে। অনেক রাত অবধি? মানে রাত অবধি, 1:30 2টো অবধিও পড়েছে রাত্রে। হ্যাঁ, ও মোবাইল দেখতো, তবে দেখতো ওর পড়াটা করে ও মোবাইল দেখতো। মানে মানে মোবাইলের জন্য পড়াটা হ্যাম্পার হতো না, ও পড়াটা করে মোবাইলটা দেখতো। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সৈকতের এই সাফল্যে অত্যন্ত খুশি। তাদের মতে, সৈকত শুধু মেধাবীই নয়, অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের ছাত্র। তার এই সাফল্য আগামী দিনে অন্যান্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রেরণা যোগাবে। রায়গঞ্জ শহরের এই কৃতী ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারাও। চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে।